গুড মর্নিং ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে শিবরাত্রি, তো আমরা যাব শিবের মাথায় জল ঢালতে। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তোমাদের আমি সবটাই বলবো যে আমরা কোথায় যাচ্ছি, জায়গাটা কেমন। সো প্লিজ ভিডিওটা পুরোটা দেখো। তো আমি আর আমার যা বেরিয়ে পড়েছি শ্যামনগর যাওয়ার উদ্দেশ্যে। শ্যামনগরের কালী মন্দিরটা নাকি অসম্ভব সুন্দর, তো আমরা সেটা দেখতেই যাব। আর জল ঢালতে তো যাবই। তো আমরা ভুল করে না গ্যালোপিন ট্রেনে উঠে পড়েছি, এবং সেটা আমরা জানতে পারি শ্যামনগর স্টেশনটা স্কিপ করার পর। তো নেক্সট আমরা যে স্টেশনে দাঁড়িয়েছি সেটা দেখাই। যাব শ্যামনগর, চলে এসেছি ব্যারাকপুর। এখন কি করা যাবে? ট্রেন না দেখে ওঠার ফলে আজকে এই ভোগান্তিটা আমাদের হলো। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো আমরা আবার আপের ট্রেন ধরে আমরা চলে যাই শ্যামনগর স্টেশনে। তো শ্যামনগর স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 10 মিনিটের দূরত্বে হচ্ছে এই মন্দিরটি, এবং মন্দিরটি এতটাই সুন্দর, মানে তোমরা ভিডিওটা যত আগে যাবে তোমরা মন্দিরটা সম্পর্কে দেখতে পারবে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো আমি যখন জল ঢালতে গেছি, আমি একটু করে 12টা ঠাকুরকেই আমি একটু করে জল ঢেলেছি। তো শিবরাত্রি বলতে এটা পরের দিনের শিবরাত্রি ছিল, আগের দিন আমি জল ঢেলে এসেছি। তো পরের দিন আমি আবার গেছিলাম শ্যামনগরে জল ঢালতে, যেহেতু এবছর 2 দিন শিবরাত্রি পড়েছিল। তো মন্দিরটা এত সুন্দর হওয়ার কারণে আমরা অনেকক্ষণ ওখানে টাইম কাটিয়েছি, আমি এবং আমার যা। তারপরে আমরা অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি, কিন্তু একটি ঠাকুরেরও আমরা ছবি তুলতে পারিনি, শুধু শিব ঠাকুর ছাড়া, কারণ এখানে ঠাকুরের ছবি তোলাই বারণ ছিল। কিন্তু আমরা মা কালীকে দর্শন করেছি। মা কালীকে দর্শন করা শেষ করে আমরা চলে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। যদিও ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। তো আমার ভিডিওটা পুরোটা দেখে তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, একটা লাইক দিও। আর যদি খুব ভালো লাগে প্লিজ 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 আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিও। বাই।